কবরের ভেতর থেকে যে ভিউটা ওইটা আসলে বলার মতো না। ওটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে ইয়াল্লাহ, এটাই তো আমাদের শেষ পরিণতি, আর অথচ আমরা পৃথিবীতে কত ভুল করি, কত কিছু করি। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। মারা গেলেন তৌসিফ মাহবুব, তার কবরে আযাব চলছে বিষাক্ত সাপের। দৃশ্যের একটি পোস্টার অভিনেতা পোস্ট করেছেন তার ফ্যান পেজে। নেটিজেনরা দেখে চমকে গেছেন। পোস্টারটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে সবার মধ্যে বিভ্রান্তিকর অবস্থা। অনেকেই মনে করেছেন দৃশ্যটি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির সহায়তায় তৈরি করা। আবার কেউ বলেছেন কবরের দৃশ্য ও সাপগুলো গ্রাফিক্স করা। না, এটি কোনো ডামি বা গ্রাফিক্স নয়। জীবিত থেকে মৃত, তাও আবার কবরের ভেতরে কাফনের কাপড়ে নাকে তুলা দিয়ে, বাকি ছিল শুধু আমাকে মাটি দেওয়া। সো এই অনুভূতি ভয়ানক। আমি তখন ভাবছিলাম যে মানুষগুলা মাটি না দেওয়া শুরু করে আমার উপরে, বিকজ এই কবরটা তো আবার এমন বন্ধ করতে হবে। সো এইরকম একটা ভয় ছিল। কাফনে কাপড় পরে কবরে জীবন্ত লাশ হয়ে শুয়ে আছে। সেই কবরে ছেড়ে দেওয়া হয়েছে কতগুলো জীবন্ত সাপ, যেগুলো তার শরীরের মুখের উপর দিয়ে চলাচল করছে। আমরা যখন এরকমটা কল্পনা করি তখনই কেমন যেন চারপাশ ঝাপসা হয়ে আসে, আত্মা নড়েচড়ে ওঠে। আর একটা নাটকের দৃশ্যের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলা চারটেখানি কথা নয়, কোনো ডামি বা গ্রাফিক্স নয়, একদম এরকম সত্যিকারভাবে কবরে শুয়ে সে ভয়ানক দৃশ্যটি করেছেন তৌসিফ মাহবুব। যদি কোনো সাপ আমাকে ছোবল দিয়ে বসে, সিন্স আমি কাফনের কাপড়ে পেঁচানো, মানে আমার হাত ফ্রি নাই, আমিও তো সাপটাকে ধরতে পারবো না আসলে। তো ওইটা ছিল সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর। সো কীভাবে তখন নিজেকে সেভ করবো, সাপের ভয়ে ওই কবরের, মানে যে শুটিংয়ের কবরটা আর কি, ওই কবরের মধ্যে আশেপাশে কেউ থাকার চেষ্টা ছিল না কি, বেদিনী ছাড়া। ভিডিওটা দেখেই তো কেমন জানি লাগছে। আর তৌসিফ সেটা কিভাবে করেছে একমাত্র সেই জানে। একটা ভালো কাজের জন্য সর্বোচ্চটা দিয়ে দেয় এই অভিনেতা, যত কষ্টই হোক সে সেটা করবেই। তিনি কতটা অভিনয়ের প্রতি নিবেদিত প্রাণ, তার সাহস দেখে বোঝা যায়। সব সময় ভালো কিছু করার আপ্রাণ চেষ্টা তার। আমি একটু আউট অফ দ্য লাইন গিয়ে একটু এক্সট্রা কিছু করতে চাই সবসময় অভিনয়ের জন্য। ওখান থেকে যখন ভিকি ভাই আমাকে বলল যে আপনার উপরে ছয়টা না, আসলে কোনো স্পেসিফিক নাম্বার বলা হয় নাই, বলা হয়েছিল যে আমরা কিন্তু ওই শটে রিয়েল সাপ ছেড়ে দিব, কারণ বেসিক্যালি গ্রাফিক্সের জন্য আসলে কিছু সাপ রিয়েল থাকলে ওটাকে পরে কপি পেস্ট করা যায়। কাফনে মরিয়ে কবরে শোয়ার অভিজ্ঞতার কথা জানিয়ে তৌসিফ বলেন, কবরে শুয়ে জীবিত থেকে মৃত মানুষের চরিত্র অভিনয় করার অনুভূতি শুনলে অনেকের কাছে মনে হতে পারে আমি অভিনয় করছি, কিন্তু আমি সত্যি বলছি, শুটিংয়ে কাট বলার পর থেকেই ভয় শুরু হয়েছে। কবরের ভেতর থেকে যে ভিউটা ওইটা আসলে বলার মতো না। ওটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে ইয়াল্লাহ, এটাই তো আমাদের শেষ পরিণতি, আর অথচ আমরা পৃথিবীতে কত ভুল করি, কত কিছু করি। এই কবরের শুটিং এক্সপিরিয়েন্স করার পর আমার কাছে মনে হচ্ছে যে এটাই তো আমাদের শেষ ঠিকানা, তারপরে আসলে আমরা কত ভুল করি। অ্যাকশন বলার পর ভয় চলে যায়। আমি কতটুকু অভিনেতা হতে পেরেছি জানি না, তবে এই পেশায় কাজ করছি, আমাকে অভিনয় করতে হবে। সাপের ভয় তো ছিলই, কিন্তু আমি যেখানে শুয়েছিলাম সবাই দেখছে আমি কবরের মধ্যে শুয়েছিলাম। সাপের চেয়ে লাশ হয়ে কবরে শুয়ে থাকতে বেশি ভয়ে ছিলাম। দৃশ্যটির আগে আমার শরীরে কেউ কাফনের কাপড় বেঁধে দিচ্ছিল। জ্যান্ত মানুষ হয়ে একজন মৃত মানুষ হিসাবে এই অনুভূতি আমাকে বেশি নাড়াচাড়া দিয়েছে। এটা হয়তো সবাইকে একদিন ফেস করতে হবে।
এগুলো আমরা মুখে বলি, মনে মনে ভুলে যাই, কিন্তু ওই দিন আমাকে এটা বেশি ধাক্কা দিয়েছে। জীবন্ত থেকে মৃত মানুষের শেষ বিদায় যা হয়, আমার সঙ্গে ওই দিন তাই হয়েছে। ওই দৃশ্য করতে প্রায় আধ ঘন্টা কবরের মধ্যে ছিলাম এবং আমার সঙ্গে সাপ ছিল প্রায় 5 মিনিট। মহান আল্লাহর উপর ভরসা রেখেই কাজটা করতে পেরেছি। এত বছরের ক্যারিয়ারে এমন কাজ কখনো করিনি। এই রিস্ক নেওয়া দরকার ছিল। আই ওয়ান্ট টু প্রুভ মাইসেলফ। আমি আসলে অনেক ইন্সপায়ার্ড ফ্রম আ লট অফ অ্যাক্টর্স। ভিকি জাহিদের পরিচালনায় খোয়াবনামা নাটকে এমন দৃশ্যে শুটিং করেছেন তৌসিফ মাহবুব। নাটকটি শীঘ্রই উন্মুক্ত হবে ইউটিউবে। ভিন্ন কিছু করার সুযোগ পেয়ে জানিয়ে তৌসিফ বলেন, 28 আগস্ট খোয়াবনামা রিলিজ হবে। তানজিন তিশা সহ অনেকেই অভিনয় করেছেন, কারণ সব সময় এত ভালো স্ক্রিপ্ট আসে না যেখানে ভিন্ন কিছু করার সুযোগ হয়। এবার সুযোগটা পেয়ে কাজে লাগানোর চেষ্টা করেছি। বাকিটা দর্শকরা জানাবেন কেমন হয়েছে। সবশেষে বলেন, জুনের শুরুতে 6 দিন ধরে শুটিং করেছি। এই দৃশ্যের পর আমি মানসিকভাবে ট্রমাটাইজ হইনি, বরং আলোকিত হয়েছি। তবে ওখানে একটা দুর্ঘটনা ঘটতে পারত। যে লোকেশনে শুটিং করেছি রাত 3টায় যদি সাপে কামড় দিত বা অন্য কোনো দুর্ঘটনা ঘটত, সেখান থেকে চিকিৎসা নিয়ে আসতে আসতে বড় কিছু ঘটে যেত। এখন আমার মনে হচ্ছে আমরা অনেক ভুল করি, সময় থাকতে থাকতে শুধরে নেই। আমি জানি একদিন চলে যাব। অনেক মানুষের কাছে অনেক মানুষ আমাকে দ্বারা কষ্ট পেতে পারে। তো আমি নিজেকে ব্যক্তি হিসেবে চেঞ্জ করার চেষ্টা করেছি। আমি আল্লাহর পথে আসার চেষ্টা করছি। সো সবাই দোয়া করুন আমার জন্য, আমি যাতে ভালো কিছু করতে পারি, অভিনয় হোক, এজ এ মানুষ হিসেবে হোক, ব্যক্তি হিসেবে হোক। 2013-তে অল টাইম দৌড়ের উপর নাটকের মাধ্যমে অভিনয় পথ চলা শুরু হয় তৌসিফ মাহবুবের। গত 15 বছর ধরে তিনি হাজারো নাটকে অভিনয় করলেও এমন দৃশ্যে এর আগে কখনো অভিনয় করেননি। এজন্য এই পরিস্থিতিতে এক নতুন অভিজ্ঞতা হয়েছে বলে তিনি জানান। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন।